পকোড়া খাবো তাও আবার হেলদি, সেটা কি হয়? কি বলো? হাই ফ্রেন্ডস, সঙ্গীতের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ একটি চটপটে বৃষ্টির মরশুমের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে আসছি। ভাবছো এতগুলো বক্স নিয়ে কি করছি আমি? এই বৃষ্টি বাদলার দিনে চটপটে খেতে কিন্তু সবারই ভালো লাগে। বৃষ্টি বাদলা কেন, চটপটে খেতে সবাই ভালোবাসে। আর সেটা যদি একটু পকোড়া হয়, মন্দ কি বলো? সেই পকোড়াই আজ বানাতে যাচ্ছি। প্রথমে হোল গ্রিন মুগ ডাল যেটা আছে সেটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখবো আর স্প্রাউটস করে নেব। প্রোটিনে ভরপুর, নিউট্রিশিয়াস আর ইজিলি কিন্তু ডাইজেস্টেবল। একইভাবে নিয়ে নিচ্ছি এখানে কালো চানা, এটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু ভিজিয়ে রাখবো। একসাথে এখানে ভিজিয়ে নিচ্ছি, সাথে নিচ্ছি লোবিয়া আর নেব হর্স গ্রাম, যেটাকে কুলটি কলাই বলা হয়। কখনো আমি আলাদা আলাদা ভিজিয়ে রাখি, কখনো কখনো একসাথেও কিন্তু ভিজিয়ে রাখি। সবগুলো কিন্তু প্রোটিনে একদম ভরপুর, পাওয়ার প্যাকড বলতে পারো তোমরা। লোবিয়া, হর্স গ্রাম আর কালো চানা এগুলো কিন্তু ডাইরেক্ট খেতে গেলে কিন্তু হজম হতে পারে না, তাই এগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। তবে স্প্রাউটেড মুগ কিন্তু ইজিলি ডাইজেস্টেবল, তাই স্প্রাউটেড মুগকে সেদ্ধ করবার দরকার নেই, ডাইরেক্টই কিন্তু আমি এখানে ইউজ করব। দেখতেই পাচ্ছি এখানে আমি সেদ্ধ করে রেখেছি, ভালোভাবে কিন্তু নরম হয়ে আছে। এরকম কিন্তু সেদ্ধ করে রাখা বা স্প্রাউটস থাকলে কিন্তু খুব ইজি হয়ে যায় ফ্রিজে। জেনারেলি আমি রেখে দিই এরকম ফ্রিজে বানিয়ে। এখানে এক্স্যাক্টলি যে তোমাদের মেজারমেন্টের দরকার তা নয় কিন্তু, তবে আমি এখানে মেজারমেন্টের সাথে দেখাচ্ছি। কালো চানা আর হর্স গ্রাম যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা হাফ কাপ নিয়ে নিচ্ছি। এখানে নিচ্ছি হাফ কাপ সেদ্ধ করে রাখা লোবিয়া, আর নেব আমি স্প্রাউটেড মুগও কিন্তু হাফ কাপ, সেম কোয়ান্টিটিতেই। তবে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো কোয়ান্টিটি কিন্তু এই পকোড়া বানাতে ইউজ করতে পারো। এবার মিক্সিং জারে সব কিছুকে গ্রাইন্ড করে নেব, তবে ফাইন পেস্ট বানাচ্ছি না আর কোনো জলও কিন্তু দিচ্ছি না, একটা রাফ টেক্সচার যেটাকে বলা হয় কোর্সলি গ্রাইন্ডেড সেরকম কিন্তু। এবার পুরো মিক্সচারটি জার থেকে মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি। মজার জিনিস, যখন তোমরা বড় ব্যাচে বানিয়ে নাও এটা কিন্তু সেভ করা যায় ফ্রিজে। এই পর্যায়ে কিন্তু একটি এয়ারটাইট কন্টেনারে কিন্তু ফ্রিজে অনেক দিন থেকে যায়, মিনস দিন 7 মতো। এবারে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 থেকে 3টে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কুচি, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা, চা চামচের 1 চামচ অজওয়াইন, আর দিচ্ছি ধনেপাতা কুচি, আর সাথে দিচ্ছি পালং শাক কুচিয়ে রেখেছিলাম সেটা। বাচ্চারা কিন্তু অনেক সময় পালং শাক খেতে চায় না, কোনো শাকই না, এইভাবে কিন্তু তোমরা বাচ্চাদেরকে কিন্তু দিতে পারো পালং শাক। আর বাচ্চাদের জন্য বানালে লঙ্কার পরিমাণটি কিন্তু পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিও। পালং শাকে রয়েছে যথেষ্ট পরিমাণে আয়রন, ক্যালসিয়াম আর ভিটামিন এ অ্যান্ড সি। কোনো জল ছাড়াই কিন্তু এবার ঠেসে আমাদেরকে ভালো করে মেখে নিতে হবে। যতগুলো ভেজিস আমি এখানে ব্যবহার করেছি সবগুলো থেকে কিন্তু ভালো পরিমাণে কিন্তু ময়েশ্চার রিলিজ হবে, তাই মাখবার জন্য কোনো জলের প্রয়োজন হবে বলে মনে হয় না। ভালোভাবে মাখা হয়ে গেলে এখানে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন আর 1 টেবিল চামচ চালের গুঁড়ো। এতে যেমন বাইন্ডিং এসে যাবে, তেমনি ক্রাঞ্চিনেস আসবে, আর এক্সট্রা ময়েশ্চারও কিন্তু এতে অ্যাবজর্ব হয়ে যাবে ভালোভাবে। আবারও আমাদের আটা মাখার মতো কিন্তু ঠেসে পুরো মিক্সচারটি কিন্তু আমাদেরকে মেখে নিতে হবে। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল। আমাদের ভালোভাবে মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম টাইট মাখা হয়েছে কিন্তু। এবার তেল গরম করে ভাজবার পালা। আজ আমি এখানে ডিপ ফ্রাই করছি, তোমরা চাইলে শ্যালো ফ্রাই বা এয়ার ফ্রায়ারও কিন্তু করতে পারো। তেল গরম হয়ে এলে পকোড়াগুলোকে ভেজে নেব। ছোট বড় বা কীরকম সাইজে চাও তোমরা, তোমাদের পছন্দ মতো তোমরা ভেজে নেবে। আর পকোড়াগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভাজো, যতক্ষণ পর্যন্ত না খুব সুন্দর ব্রাউন কালার এসে যায়। এতে আমি একটু কড়া ভাজা পছন্দ করি, তাই আমি কিন্তু পকোড়া অনেক সময় একটু বেশি ভেজে নিই, একটু ডার্ক কালার করে নিই। আর একটি টিপস, এই পকোড়াগুলো যদি একটু বড়ো সাইজে যদি ভেজে রেখে দাও ফ্রিজে ঠান্ডা করে, স্যান্ডউইচ বানাতেও কিন্তু খুব হেল্প হয়ে যায়। একটা হেলদি স্যান্ডউইচ, ভালো ফিলিং কিন্তু একটা বানাতে পারো তোমরা। পকোড়াগুলো ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে আমার পছন্দ মতো কালারে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। যদিও বা তেলে খাচ্ছি, তবে কিন্তু গিল্ট ফ্রি পকোড়াই কিন্তু হচ্ছে এটা। তেল থেকে তুলে কিচেন টাওয়েলে রেখে দিচ্ছি, এক্সট্রা অয়েলটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে এতে। একইভাবে সবগুলো পকোড়া এবার বানিয়ে নিচ্ছি। গরম গরম 1 কাপ মশালা চা আর সাথে এই পকোড়া, দুর্দান্ত কম্বিনেশন। উইকেন্ডে বলো বা বৃষ্টির দিনে বলো, পছন্দ মতো চাটনি বা সস বা ডিপ এর সাথে সার্ভ করতে পারো। হেলদি, টেস্টি, নিউট্রিশনস আর সাথে ক্রাঞ্চি, এরকম পকোড়া কি পাওয়া যায়? কি বলো? কিছুটা পকোড়া আমি একটু বড় সাইজেও ভেজে রেখে দেবো। এবার তোমাদেরকে পকোড়াগুলো ভেঙে দেখাচ্ছি ভেতরটি কেমন হয়েছে আর আউটসাইডটিও কতটা ক্রিস্পি হয়েছে। কুড়মুড়ে হেলদি পকোড়া। বলছো হেলদি পকোড়া, পকোড়া কি আর তেল ছাড়া হয়? বাট ইনগ্রেডিয়েন্টস কিন্তু সব কিছু হেলদি দিয়েছি আমি এখানে।
আমার এই আজ হেলদি পকোড়ার রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। তো আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি, পরে আবার অন্য কোনো ভিডিও তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।